মিনার্ভা পাঞ্জাব ফুটবল একাডেমি যারা এই মুহূর্তে ভারতীয় ফুটবলের নাম সারা বিশ্বে প্লাস ইউরোপের ফুটবল সার্কিটে ছড়িয়ে দিচ্ছে, যেখানে ইউরোপে এই মুহূর্তে কয়েকটা নাম করা প্রাচীন টুর্নামেন্ট খেলা হচ্ছে, যেখানে 4টে টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করেছে, যেখান থেকে তারা 3টে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে আর একটি টুর্নামেন্টে তারা রানার আপ হয়েছে। এর আগেও আমি তোমাদের ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবার আবারও এই জন্যই দেখাচ্ছি যে গতকাল মানে শুক্রবার দিনকে তারা নরওয়েতে গিয়েছিল আর নরওয়ে কাপের ফাইনালে তারা 14-1 গোলে সেই দেশেরই একটি ক্লাব আছে সেরেসবার্গ আইএফকে হারিয়ে দিয়েছে, মানে 14-1 গোলে। ভাবতে পারছো একটা জুনিয়র একাডেমির ছেলেগুলো এত সুন্দরভাবে পারফরমেন্স করছে ইউরোপের মতো দেশে, যেখানে ভারত ছাড়া আরও অনেক দেশের ক্লাব মানে ফুটবল একাডেমি ক্লাবগুলো অংশগ্রহণ করছে আর সেখানে দারুণভাবে পারফরমেন্স করছে। যেখানে ভারত প্লাস কলকাতার নামি ক্লাবের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে মিনার্ভা পাঞ্জাব একাডেমির যে কর্ণধার রঞ্জিত বাজাজ তিনি যে টিমকে কীভাবে উজ্জীবিত করছে, যেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে একবার বলে দিই যে ইউরোপে তারা কোন কোন দেশের কোন কোন ট্রফি তারা জয়লাভ করেছে। তো সবার প্রথমেই বলবো হেলসিঙ্কি কাপ, যেখানে তারা রানার আপ হয়েছিল। এটা একটা ফিনল্যান্ডের প্রাচীনতম জুনিয়র একটা টুর্নামেন্ট। এরপরে তারা ডেনমার্কের দানা কাপ কিন্তু চ্যাম্পিয়ন হয়, সেটাও কিন্তু একটা প্রাচীন টুর্নামেন্ট। এছাড়া সুইডেনের গতিয়া কাপ চ্যাম্পিয়ন হয়, সেটাও কিন্তু একটা প্রাচীন টুর্নামেন্ট। নরওয়ে কাপ কিন্তু চ্যাম্পিয়ন হয়, এটাও কিন্তু একটা প্রাচীন টুর্নামেন্ট। তো যাই হোক, এবার টুর্নামেন্টের নামগুলো বললাম। এইবার এই রঞ্জিত বাজাজ নিজের টিমের যে ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে তিনি কিভাবে নিজে মিশে গেছে আর ছেলেগুলোকে কিভাবে উজ্জীবিত করছে সেটা একবার তোমরা স্ক্রিনে দেখে নাও। আমি একবার তোমাদের टूर्नामेंट होएगा। हर एक साल यहाँ पे 5 से 7 इंडियन टीम आती है एवरी ईयर, और एवरी ईयर क्या करती है 20 गोल खाती है, 30 गोल खाती है। ये मेरे को बोला गया कि एक बार नहीं, ये सारे इंडियंस के लिए দেখতে পাচ্ছেন কিভাবে একটা মানে কর্ণধার নিজেদের একাডেমিক ছেলেগুলোকে উজ্জীবিত করে তুলছে, দেশের প্রতি একটা সম্মান রয়েছে সেটাকে সারা বিশ্বে দেখুন কি সুন্দরভাবে দেখুন একত্রিতভাবে একটা টিম করতে হয়, কিভাবে খেলতে হয় যাবতীয় কিন্তু দেখিয়ে দিল। এর পরের যে ভিডিওটি আপনারা দেখবেন ড্রেসিং রুমের মধ্যে কীরকম ভাবে এই মিনার্ভা পাঞ্জাব একাডেমির যে কর্ণধার রঞ্জিত বাজাজ ছেলেগুলোকে বোঝাচ্ছে। এরপর আরেকটা 3 নম্বর ভিডিও। As you can see, that's how I started my talk. Why? Because today we play for who? India. Who do we? India ka flag. Imagine World Youth Cup, India flag finals. So हम कहते हैं ना, who are we? Champions. आज के बाद होएगा who are we? World champion. Who are we? World champions. Who are we? World champions. Who are we? World champions. Today we become that. Today we become world champions. Come on, boys. We have to show today that we are going to teach who. Today we're going to teach Argentinians some football, how to play football. Guys, they will try to be very tough. They'll foul you. They'll do all that. We don't react. We don't react. যাই হোক, দেখতে পারলেন 3খানা ভিডিও আমি আপনাদের দেখালাম যে রঞ্জিত বাজাজ মিনার্ভা পাঞ্জাব একাডেমির সঙ্গে কিভাবে কাজ করে আর এই ছেলেগুলো কিভাবে বাইরে গিয়ে এত সুন্দর পারফরমেন্স গড়ে তোলে। আর আমাদের এই ভারতবর্ষে আরও সমস্ত যে ক্লাব আছে তারা কি এগুলো করে দেখাতে পারে? এছাড়া আমাদের কলকাতার বা বাংলারই বলতে পারো যে বড় বড় ক্লাবগুলো রয়েছে তাদের কর্মকর্তারা কি এরমভাবে কাজ করে? তোমরা কমেন্টে একদম জানাতে ভুলবে না।